তবে আলহামদুলিল্লাহ একটা খুশির সংবাদ, আমি যতটুকু সংবাদ পেয়েছি আমাদের কোরআনের পাখি আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জামিন পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমির হামজা ভাইকে জামিন দেওয়া হয়েছে দীর্ঘ 3 বছর পরে। তিনি আবারও কোরআনের ময়দানে ফিরে আসবেন, আবারও অল্প সময়ের ভেতরে কথা বলা শুরু করবেন ইনশাআল্লাহ। কোরআনের পাখিরা কোরআনের কথা বলুক, আমরা চাই কি চাই না? এখন বলেন তো, মুফতি আমির হামজা কি চোর, ডাকাত, নারী ধর্ষণ করেছে? কোন রাজনৈতিক দলের লিডার ও কোন রাজনৈতিক দলও করে না, চুরি করে নাই, ডাকাতি করে নাই, নারী ধর্ষণ করে নাই, অথচ 3 বছর ধরে খাঁচায় বন্দী ছিল। কারণ কি? কোনো অপরাধ নাই, অপরাধ হলো একটা কোরআনের হক কথাগুলো বলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটা সুখবর নিয়ে হাজির হলাম। তা হচ্ছে মুফতি আমির হামজা জামিনে মুক্তি পেয়েছেন। এই জামিনটা 2-1 দিন আগে হয়েছে। পরিবারের পক্ষ থেকে এটা না জানানোর জন্য অনুরোধ করা হয়েছিল। রফিকুল ইসলাম মাদানির আগে একবার মুফতি আমির হামজার জামিন হয়েছিল, সেই জামিনটা স্থগিত হয়ে গিয়েছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিট করে ওই জামিনটা স্থগিত করে দিয়েছিল। তো এই বিষয়গুলো আগে প্রকাশ করা হয়নি। আজকে যখন তিনি কারাগার থেকে একবারে বের হয়ে এসেছেন, তারপরে বিষয়টা প্রকাশ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই আমির হামজার জামিনের বিষয়টা অনেকেই জানতেন, অনেকে আবার জানতেন না। আমাদের উত্তরবঙ্গের বক্তা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, তিনিও এই বিষয়টা জানতেন। তিনি আমির হামজার জামিনের ব্যাপারে কিছুদিন আগেই কথা বলেছেন। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। তবে আলহামদুলিল্লাহ একটা খুশির সংবাদ, আমি যতটুকু সংবাদ পেয়েছি আমাদের কোরআনের পাখি আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জামিন পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমির হামজা ভাইকে জামিন দেওয়া হয়েছে দীর্ঘ 3 বছর পরে। তিনি আবারও কোরআনের ময়দানে ফিরে আসবেন, আবারও অল্প সময়ের ভেতরে কথা বলা শুরু করবেন ইনশাআল্লাহ। কোরআনের পাখিরা কোরআনের কথা বলুক, আমরা চাই কি চাই না? এখন বলেন তো, মুফতি আমির হামজা কি চোর, ডাকাত, নারী ধর্ষণ করেছে? কোন রাজনৈতিক দলের লিডার ও কোন রাজনৈতিক দলও করে না, চুরি করে নাই, ডাকাতি করে নাই, নারী ধর্ষণ করে নাই, অথচ 3 বছর ধরে খাঁচায় বন্দী ছিল। কারণ কি? কোনো অপরাধ নাই, অপরাধ হলো একটা কোরআনের হক কথাগুলো বলেছে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, মনে কষ্ট নিয়ে বলতেছি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না। আমরা আলেমদেরকে ভালোবাসি কোরআনের কারণে। আরো জোরে বলেন, কিসের কারণে? এই যে আমির হামজা ভাই 3 বছর খাঁচাই বন্দি, অপরাধ কি? সংসদ ভবনে গিয়েছিল 2টা যুবক তরোয়াল নিয়ে হামলা করতে। তাদের মোবাইলের ভেতরে নাকি আমির হামজার ওয়াজ পাওয়া গেছে। এখন বলেন তো, কারু মোবাইলের মধ্যে যদি, আসামির মোবাইলের মধ্যে যদি আমির হামজার ওয়াজ থাকে, এটা কি আমির হামজার অপরাধ? আমির হামজাকে হামলা করতে বলেছে, জঙ্গিবাদ করতে বলেছে? আমার দিকে লক্ষ্য করেন, যুক্তি দিয়ে বুঝাই। যার হাতে মোবাইল আছে, ভিডিও মোবাইল, ইউটিউব আছে না নাই? ইউটিউবের মধ্যে সব বক্তার ওয়াজ আছে না নাই? আবার নাটক সিনেমাও আছে না নাই? এখন আমার কথা হলো, মোবাইলের মধ্যে আমির হামজার ওয়াজ থেকে আমির হামজা যদি গ্রেপ্তার হয়, তার মোবাইলের মধ্যে তো নাটক আছে, সিনেমা আছে। সিনেমার মধ্যে কেমনে ভিলেনগিরি করতে হয়, মানুষকে হত্যা করতে হয়, মিশা সদাগর, ডিপ জলের অভিনয় আছে না? তাহলে আমির হামজার ওয়াজ থেকে যদি আমির হামজা গ্রেপ্তার হয়, ওর মোবাইলের মধ্যে সিনেমা আছে, তাহলে মিশা সদাগর, ডিপ জল, ভিলেনকেও গ্রেপ্তার করেন? কথা বলেন না কেন? একটা কথা আছে ভাই, যত দোষ নন্দ ঘোষ, আর সত্যটা বললেই দোষ। আরো জোরে কোন, কথা ঠিক কিনা? আমরা সরকারকে সাধুবাদ দেই, ধন্যবাদ দেই, আলেমদেরকে তারা জামিন দিচ্ছে। রফিকুল ইসলাম মাদানি শিশু বক্তা, তিনিও জামিন পেয়েছে 1 সপ্তাহ আগে। আমির হামজা ভাই জামিন পেয়েছে। আমির হামজা ভাই ফিরে আসুক, রফিকুল ইসলাম মাদানি ফিরে আসুক, আল্লামা মামুনুল হক ফিরে আসুক। ওই কোরআনের পাখিগুলো আবারও কোরআন থেকে কথা বলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আলেমদেরকে কারা কারা মুক্ত দেখতে চাই, 2টি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তার কারণ আলেমদের কান্না আমরা সহ্য করতে পারি। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ বোঝার চেষ্টা কর। আমার নবীজি এই কোরআনের কথা বলার কারণে আমার নবীজিকে জেলের মধ্যে বন্দী করা হলো। সেই আবু তালিব নামক জেলের ভেতরে আমার নবীজি 1 নয় 2 নয় 3.5 বছর বন্দী ছিল।
বলেন কয় বছর? আমার নবীজিকে তারা 3.5 বছর জেলের মধ্যে বন্দি রাখলো। এই পৃথিবীর এমন কোনো জেলখানা নাই যেই জেলখানা দিনে অন্তত 1-2 বার খাবার দেওয়া হয় না। আমার নবীজিকে তারা জেলের মধ্যে বন্দি করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেওয়া হয় না। আমার নবী সাহাবীরা গাছের খাবার না পেয়ে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমার নবীজি জেলের মধ্যে বন্দি ছিল, আলেমেরাও জেলের ভেতরে বন্দি। আমির হামজা ভাইয়ের 2টা মেয়ে, একটার বয়স হলো 4 বছর আর একটার বয়স হলো 9 বছর। আজকে সন্তানগুলো বাবা বাবা বলে কান্না করতেছে, বাবা নাই বাবা নাই। আজকে বাবা থাকার পরেও আলেমদের সন্তানগুলো এতিম হয়ে যায়। আজকে স্ত্রী স্বামী বেঁচে থাকার পর আলেমদের স্ত্রীগুলো বিধবা হয়ে যায়। এই জন্য বলে আলেমদেরকে সম্মান করা লাগবে। আমার নবীজি মানের পরীক্ষা দিতে গিয়ে জেলের মধ্যে বন্দি ছিল। নবীজির কি কোনো দোষ ছিল? অপরাধ ছিল? অন্যায় করেছিল? তাহলে নবীজি কি আরো জেলের মধ্যে 3.5 বছর বন্দি ছিল? ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজি জেলের মধ্যে বন্দি ছিল। এখান থেকে বোঝা গেল ও সিরাজগঞ্জের মুসলমান, আমরাও যদি ইমানের পথে থাকি, ইমানের কথা বলি, ওই নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। আমার নবীজি তারপরে দিনের দাওয়াত দেওয়া ছাড়লেন না। তাইফের ময়দানে দিনের দাওয়াত দিতে চলে গেছে। ওই তাইফের ময়দানে যাওয়ার পরে আমার নবীজিকে পাথরের পর পাথর মারা শুরু করেছে। আমার নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে ওই মাটির সঙ্গে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীর আবার হুঁশ হয়েছে, আবার নবীজিকে তারা পাথর মারা শুরু করে দিয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আমার নবীজিকে পাথর মেরে যে রক্তাক্ত করা হলো, নবীজি কি চোর ছিল? ছিল না ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজির শরীর থেকে রক্ত ঝরানো লেগেছে? এবার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজি শরীরের মধ্য থেকে রক্ত ঝরাইলো। এখান থেকে বোঝা গেল ও সিরাজগঞ্জের মুসলমান, আমরাও যদি ইমানের কথা বলি, ইমানের পথে চলে, ওই নবীর তরিকায়, মাঝে মধ্যে আমাদের শরীর থেকেও রক্ত ঝরানো লাগতে পারে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো সিরাজগঞ্জের মুসলমান, আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? আরো জোরে বলেন। ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? আমাদের নবীর মতো জেলে বন্দী হতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, আমাদের নবীর মতো জেলে বন্দী হব, প্রয়োজনে শরীর থেকে রক্ত ঝরাবো, আমরা শাহাদাত বরণ করব, তারপরও ঈমান হারা হব না। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? এই ইউসুফ নবী দিনের পথে থাকার কারণে, ইমানের কথা বলতে গিয়ে ওই মিশর দেশের মধ্যে আজিজ মিসরি ইউসুফ নবীকে জেলের মধ্যে বন্দী করলো। 1 নয় 2 নয় 10 বছর পর্যন্ত ইউসুফ নবী জেলের মধ্যে বন্দী ছিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, ইউসুফ নবীকে যে জেলের মধ্যে বন্দী করা হলো, ইউসুফ নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কেন ইউসুফ নবীকে জেলের মধ্যে বন্দী করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইউসুফ নবী জেলে বন্দী হয়েছে। এখান থেকে বোঝা গেল ও সিরাজগঞ্জের মুসলমান, আপনিও যদি ইমানের পথে থাকেন, ইমানের কথা বলেন, ইমানের পথে চলতে চান, ও ইউসুফ নবীর মতো মাঝে মধ্যে আপনাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। এই বাংলাদেশে কত আলেম ওলামাদেরকে লক্ষ্য করে দেখেছেন বর্তমানে খাসার ভেতরে বন্দী আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। কথা বলেন না কেন? যিনি কোরআন থেকে বের করে পারা পৃষ্ঠা লাইন ধরে ধরে গবেষণা করে করে কথা বলেছে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। ওই আলেমগুলো বর্তমানে খাসার মধ্যে বন্দি থাকার পেছনে অন্য কোনো কারণ নাই। কারণ হলো একটা, তারা জমিনের ভেতরে কোরআনের কথা বলেছে। আরো জোরে কোন কথা ঠিক কিনা? দর্শক, আপনারা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদীর ভিডিওটা দেখলেন। মুফতি আমির হামজা ভাই এখন মুক্ত বাতাসে, ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই কোরআনের ময়দানে ফিরে আসবে আমরা আশা করছি, এবং তার সুললিত কণ্ঠে তাফসীর শুরু করবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।